কলকাতা পুলিশ কনস্টেবলের যেরকম ম্যাথ প্র্যাকটিস সেট চলছে সেটা তো থাকবে, তার সাথে সাথে আমি বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজও কিন্তু থাকবে। আর যে সমস্ত চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি থাকে বা আসে একটা দুটো তো থাকেই, তার মধ্যে একটা হচ্ছে কি অনুপাত সমানুপাত। এখানে আমার যে বেসিক একটা চ্যাপ্টার করা আছে সেইটা থেকে কনসেপ্টটা বুঝে নাও, আর আজকের ইম্পর্টেন্ট জিনিস বলতে কোন কোন জায়গা থেকে কিভাবে আসে, তো সেইভাবে কিন্তু আমরা আজকে জিনিসটা শিখবো। দেখো, ফার্স্ট কি বলছে যে 2a ইজিক্যাল টু 3a প্লাস 4c ইজিক্যাল টু এইচ টু বি এইচ টু সি। তোমরা যেভাবে শিখেছো কিন্তু ওইভাবে করার দরকার নেই। পরীক্ষার হলে তোমাকে দেখতে হবে অ্যান্সার চাই। অ্যান্সার চাই বলতে যে কারেক্ট অ্যান্সার কম সময়ের মধ্যে। তুমি অপশন দেখে গেলে, তুমি দেখো এর ভ্যালু দেওয়া আছে 2, প্রথম অপশন তুমি চুজ করলে, তাহলে 2a বলতে কি বোঝায় বলো? 2 ইন্টু 2, হ্যাঁ কিনা 4। এবার বলো 3, বির ভ্যালু কত? 3, বির ভ্যালু কত? 3, তাহলে মানে হচ্ছে কত? 3 ইন্টু 3 কত হয়? 9। তার মানে বলো 4 ইজিক্যাল টু 9 কোনোদিন হয়? হয় না, তার মানে এই অপশনটা হবে না। ব্যাস হয়ে গেল, তার মানে মুখে মুখে হয়ে যাবে। তুমি এর ভ্যালু দেখো কত? 4, তাহলে 4 দুগুণে কত হয়ে গেল? 8। 3, বির ভ্যালু কত? 3, 3 তিরিক্ষা 9, 8 ইজিক্যাল টু 9 হয় না, তার মানে বির অপশনও কি হয়ে গেল? কেটে গেল। 3 নম্বর অপশন এর ভ্যালু কত? এর ভ্যালু দেওয়া আছে 6, তাহলে 6 দুগুণে কত? 12। এখানে বির ভ্যালু কত? 4, 4 তিনে কত? 12। আবার সিটা দেখে নিতে হবে 3, তাহলে হয়ে গেল 12, তাহলে 12 12 12 ইজিক্যাল টু হয়ে গেল অপশন নাম্বার সি হলো অ্যান্সার। তো এইভাবে অ্যাকচুয়ালি কোনো রকম ভাবে এইচ টু বি বিএস টু সি করে এইভাবে অঙ্ক করার দরকার নেই, পাতি অপশন দেখে কিন্তু সম্ভব। কিন্তু বেসিক জিনিসটা আমার ভিডিওতে আছে, বা তোমরা নিশ্চয়ই জানো, বা না জানলে আমার ভিডিও থেকে দেখে নাও বেসিক জিনিসটা কিভাবে, তো পরীক্ষার হলে কিভাবে করব সেইটা জাস্ট বোঝানো। একটি ব্যবসাতে যত টাকা লাভ হয় এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্য টাকার 4 গুণ, বি এর প্রাপ্য টাকার 6 গুণের সমান এবং সি এর প্রাপ্য টাকার 11 গুণের সমান। তার মানে এত বড় যে অঙ্ক পড়তে হয়তো 15 সেকেন্ড সময় লাগবে, কিন্তু জাস্ট কনসেপ্ট পুরো আগের লাইনের মতো। কেমন আগের লাইনের মতো? দেখো, এ এর প্রাপ্য টাকা 4 গুণ মানে হলো এ এর 4 গুণ ইজিক্যাল টু বি এর 6 গুণ মানে 6b ইজিক্যাল টু 11 মানে সি এর 11 গুণ মানে 11c, মানে বা সিটা আগে লিখলাম না, সিটা পরেই লিখি, যে 11c। এই তো হচ্ছে কাহিনী আর কি। তো আগে এই লাইনটা লেখার জন্য গোটা অঙ্কটা পড়তে হচ্ছে, আর আগের অঙ্কটাতে দেখো অলরেডি এটা দেওয়া ছিল, সেম কনসেপ্ট, শুধুমাত্র ভাষায় হাবি জাবি করে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আর কি, আর কিচ্ছু না। তার মানে কি করব? পুরোপুরি ভাবে অপশন টেস্টে যাব। এর ভ্যালু কত? 4, তাহলে 4 4 কত? 16। বির ভ্যালু কত? 6, 6 6 কত? 36, 16 যদি 36 না, তার মানে অপশন নাম্বার এ কেটে গেল। 2 এরটা ভাবো, 11 4 কত? 44 ইজিক্যাল টু 6 12 কত? 2 এরটা কত? 6 6 36, ব্যাস হচ্ছে না। 44 ইজিক্যাল টু 36 মোটেও না, তাই 2 নম্বর কেটে গেল। 3 নম্বর দেখো 33, 33 ইন্টু 4, তাহলে 30 4 120, 4 3 12, 132। এদিকে 12, 12 6 কত? 72, তাহলে 72 এটাও আসছে না, অপশন নাম্বার 3। তাহলে 4 নম্বরটা মেলানোর দরকারই নেই, 100% মেলানোর দরকার নেই, হবেই হবে। তো তবু আমরা দেখে নিচ্ছি 33 আর 4 কত? 33 আর 4 132 ইজিক্যাল টু 22 আর 6 কত? 6 দুগুণে 12, 6 দুগুণে 12 একে 13, 132। আবার 11 আর 12 তে কত? 11 12 132, ব্যাস তিনটে মিলে গেল, তো অপশন অবভিয়াসলি ডি হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, তাই একটুখানি সাজিয়ে অ্যাডভান্স তোমাকে কিন্তু ভাবতে হবে, তবে কিন্তু অঙ্কটা সম্ভব। নেক্সট কোশ্চেন। এরকম কিন্তু দেখো, অনুপাত সমানুপাতের একটা অঙ্ক হচ্ছে কি বয়স সংক্রান্ত অঙ্ক, কারণ অনুপাত সমানুপাত থেকে সেগ্রিগেট করা যায়। অনুপাত সমানুপাতের একটা চ্যাপ্টার বলা যেতে পারে, মানে সরি বয়স সংক্রান্ত একটা চ্যাপ্টার বলা যেতে পারে, কারণ অনুপাত সমানুপাত কিন্তু কোনো পার্টিকুলার চ্যাপ্টার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে যুক্ত। আর আজকে সেই কনসেপ্টটাই কিন্তু শেখাবো যে কিভাবে অনুপাত সমানুপাত প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে ঢুকে যায়, এবং সেটাকে অঙ্কটাকে কিভাবে কমপ্লিকেটেড করে আর কিভাবে আমরা জটিলতা ছাড়াবো সেটাই শিখবো। তো এটা হচ্ছে গিয়ে বয়স সংক্রান্ত অঙ্ক। এছাড়া দেখবে কয়েন, মানে একটা বাক্সকে 25 পয়সা 10 পয়সার কয়েন আছে, এইটা এক ধরনের অঙ্ক। তো এইগুলো কি হচ্ছে না, আলাদা করে সেগ্রিগেট করা যায়, আদারওয়াইজ কিন্তু অনুপাত সমানুপাতিক বলে আলাদা কোনো চ্যাপ্টার হয় না, সমস্ত জায়গায় ঢুকে থাকে। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা কিভাবে করেছো, হয়তো 2 3 রকমের প্রসেস আছে। তুমি কি করলে 2x এর সাথে কি করে দিলে 12 যোগ করলে, এদিকে 3x এর সাথে 12 যোগ করলে, করে করে দিলে 11/15, এইভাবে x এর ভ্যালু বার করলে তারপরে অ্যান্সার বার করলে, এইটা একটা মেথড আছে। আরেকটা মেথড কি আছে? আরেকটা মেথড আছে 2:3 করলে, তারপরে এদিকে 11:15 করলে, আর এই রকম ভাবে 12 বছরের গ্যাপ 12 ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস, তাই তো? সেটা আমার ভিডিও আছে, যারা দেখোনি বা যারা জানো তো ইটস ওকে, আর যারা দেখোনি বা জানো না তারা কিন্তু ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, একটু দেখে নাও, তবে এইটা
পরে দেখো, কারণ এটা হচ্ছে কি অ্যাডভান্স, আমরা কি করব অপশন থেকে করব। তো কিন্তু এই মেথডটা কিন্তু জানা খুবই দরকার, বা এটা তো সবাই জানে এক্স ধরে। এরপরে তাহলে আমরা অপশন দেখে কি করে করব। অপশন দেখো, আমাকে বলেছে যে বয়সের অনুপাত 2:3, 2:3 মানে সুমনের বয়স 3 অনুপাত। আর আমার কোশ্চেন যেটা দেওয়া আছে বর্তমান সুমনের বয়স, তার মানে এইগুলো সব কি দেওয়া আছে, এইগুলো সব সুমনের বয়স দেওয়া আছে। তার মানে 3-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু হচ্ছে কে মেবি 32, 3-এর ভ্যালু কত, 3-এর ভ্যালু মেবি 48, 3-এর ভ্যালু কত মেবি 52, হ্যাঁ কি না, তাই তো অপশন এ বি সি ডি। তার মানে 3 অনুপাত দেওয়া আছে আর বর্তমান বয়স দেওয়া আছে, তাহলে 3-এর সাথে এটা 32 কাটাকুটি যায়, কাটাকুটি যায় না। 3-এর সাথে 48 কাটাকুটি যায়, হ্যাঁ 48, সরি সরি 52 যায় না, 3-এর সাথে 48 কাটাকুটি যায়, তাহলে 3 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত আমার 48। আর 62 যায়, 62 যায় না, তো অটোমেটিক্যালি এই অপশনগুলো এমনিই হচ্ছে না, এমনিই কেটে যাচ্ছে। তো চোখ বন্ধ করে আমার অপশন হচ্ছে 48ই হবে। কিন্তু কেন, যদি এখানে 63 থাকতো, ভালো করে বোঝো, যদি এখানে 63 থাকতো তাহলে কি হতো, তাহলে 3 ইউনিটের ভ্যালু 48, আর একটা অপশন হতো মুখে মুখে বলো 3 ইউনিটের ভ্যালু কত 63, তাহলে সুমনের বয়স কত হলো 48, তুমি অপশন দেখেই কাজ করছো। তার মানে 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটটা কে ইমন, তাই তো 2 ইউনিটটা কে ছিল ইমন, তাহলে 2 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত 32, মানে ইমন হয়ে গেল 32 বছর। আর এই অনুযায়ী 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 21, আর ইমনের কত 2 ইউনিট, তাহলে ইমন হয়ে গেল এই অনুযায়ী, তো অপশন অনুযায়ী মুখে মুখেই বলো 42। ব্যাস, তাহলে তোমার অপশন অনুযায়ী একটা বেরিয়েছে 42, একটা বেরিয়েছে 32। কিন্তু পরের কন্ডিশনটা দেখে নিতে হবে, পরের কন্ডিশন কি হচ্ছে 12 বছর, তাহলে 32-এর সাথে তুমি কি করবে না 12 বছর যোগ করবে। আর আদারওয়াইজ তুমি কি করবে, এই যে অপশন দেওয়া আছে সুমনের বয়স, সুমনের বয়স দেওয়া আছে তো 3 ইউনিট, আর সুমনেরই চেয়েছে, আর সুমনের অনুপাত কত 12 বছর পরে কত, 12 বছর পরে কিন্তু 15 বছর, 15 অনুপাত, তাহলে 48-এর সাথে তুমি কি করলে 12 যোগ করলে, 12 যোগ করলে কত হয়ে গেল 60, আর যদি 63 থাকে 12 যোগ করলে হয়ে গেল তাহলে 75। তার মানে প্রথম অপশন অনুযায়ী 60 বছর, দ্বিতীয় অপশন অনুযায়ী 72 বছর। এরপরে তাহলে কি বলেছি, তোমার তো কি বেরিয়েছে ইমন বেরিয়েছে 32, আর হচ্ছে কি ইমন বেরিয়েছে 42, আর এর সাথে কি যোগ করবো 12 যোগ করলে কত হয় 44, এর সাথে তুমি 12 যোগ করলে কত হচ্ছে না 54। এরপরে তুমি বলো অনুপাত করো, অনুপাত কি হচ্ছে 44:, তুমি করলে 60, তাহলে দেখো 44:60 করলে, আর একটা কি করলে এই 54, তাহলে 54 কত হবে এই 72, 54:72 করলে, বা তুমি 54:60 করলে। এইভাবে তুমি জাস্ট, আমি হয়তো পরপর স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি বলে, কিন্তু তোমার এটা করতে ম্যাক্সিমাম 30 সেকেন্ডও কিন্তু লাগবে না। যে 2 ইউনিটের ভ্যালু এত, তার মানে তার সাথে 12 বছর যোগ করব, তুমি এটা যোগ করে দেখো 11 ইস্ট কত হচ্ছে 15 হচ্ছে, তার মানে 11:15, দেখো এই দেখো অপশন দেওয়া আছে 11:15। তার মানে অনুপাত দেওয়া থাকে মানে বুঝবে তোমার উত্তর দেওয়া আছে 50%, তোমাকে ক্রস চেক করতে হবে। ক্লিয়ার? তার মানে এইভাবে তুমি করতে পারো, আর অপশন দেখেও কিন্তু তুমি করে নিতে পারো, মিলিয়ে নেওয়া, অপশন দেওয়া আছে মানে কি তোমাকে ক্রস চেক করে নেওয়া। তুমি দেখো দ্বিতীয় অপশনটা, দ্বিতীয় অপশনটা দেখো, ও না দ্বিতীয় অপশন বলছি, দ্বিতীয় কোশ্চেন একই টাইপের, যে 1 বছর আগে এ ও বি এর অনুপাত ছিল এত, তাহলে 1 বছর আগে, এটা বুঝতে হবে, কিন্তু এটা বুঝতে হবে যে অতীতে দেওয়া আছে, অতীতে দেওয়া আছে এটা, আর 1 বছর পর তাদের অনুপাত দেওয়া আছে এটা। তাহলে বি এর বর্তমান বয়স কত, এইটাকে যদি তুমি এইভাবে মেথডে করো 3:4 যদি করো, আর এখানে 11:14 করো, এখানে কত হবে বলো তো, এখানে 2 বছরের গ্যাপ হবে, কারণ 1 বছর আগে আর এটা 1 বছর পর, মোট গ্যাপ কত 2 বছর, তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই করবে, করে তোমরা অ্যান্সার করবে। আমি এটা কেটে দিলাম, এই প্রসেস দিয়ে আমি গেলাম না, তোমরা কিন্তু ডিসক্রিপশনে দেখে নিও এই মেথডটা। কিন্তু আমরা এখানে করব অপশন দেখে, কি আমাকে কোশ্চেনে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বি এর বর্তমান বয়স দেওয়া আছে, বর্তমান বয়স, তাহলে বি এর যদি বর্তমান বয়স হয়, তার মানে এই যে অনুপাত দেওয়া আছে কি মুখে মুখে হয়ে যাবে 1 বছর আগে, তাহলে কত বলো তো 1 বছর আগে, তুমি আমাকে বলো যে যদি বর্তমান বয়স থেকে 1 বছর আগে কত, এখানে বি দিলাম, এখানে এ দিলাম, এর বয়স কত হবে, বির বয়স কত 16, এখান থেকে -1 করব, -1 করব, তাহলে কত হচ্ছে 20, -1 করব, তার মানে হয়ে যাচ্ছে 13, -1 করব 12। তাহলে 1 বছর আগে বিয়ের বয়স এতগুলো হতে পারে। এবার বলো আমাকে যে বিয়ের অনুপাত কত 4, কোনটা কাটাকুটি যায়, এগুলো কাটাকুটি যায়, তাহলে এইটা কাটাকুটি যায় না, তার মানে 4 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 16। অপশন তো তাই বলছে 1 বছর আগে অনুপাত 3:4, আর এখানে আমার 1 বছর আগে বেরিয়েছে কত 4টে অপশন 16, 20, 12, তার মানে 4 ইউনিটের ভ্যালু 16 হলে
এর বয়স কত, এর বয়স তাহলে হয়ে যাচ্ছে কত 12, 4 এক ইউনিটের ভ্যালু 4, এখানে 5 হয়ে গেলে তাহলে কত হয়ে যাচ্ছে 15, এখানে তাহলে হয়ে যাচ্ছে কত 4 3 3 তিরিকে 9, ব্যাস। তার মানে এর ভ্যালু এইটা আমি বসালাম না, কোনো দরকার নেই। তার মানে এর ভ্যালু হতে পারে 12 বা 16, আর হচ্ছে কি এর ভ্যালু 15 আর বির ভ্যালু 20, এই তিনটে কম্বিনেশন হতে পারে। এরপরে কি বলছে যে 1 বছর পর তাদের অনুপাত, এটা বলো 1 বছর আগে এইটা হয়েছে, তাহলে 1 বছর পর যেতে গেলে 1 বছর আগে থেকে কিসে আসতে হবে, বর্তমানে আসতে হবে, হ্যাঁ কি না, বর্তমানে আসতে হবে। বর্তমান থেকে তারপরে ভবিষ্যতে যেতে হবে, 1 বছর পর যেতে হবে, হ্যাঁ কি না। তবে তাহলে মোট এখান থেকে এখানে যেতে গেলে ক বছরের গ্যাপ, 2 বছরের গ্যাপ, হ্যাঁ কি না। তুমি এর সাথে তুমি 2 বছর যোগ করলে কত হয়ে গেল, হয়ে যাচ্ছে তাহলে কত 14, হ্যাঁ কি না। এর সাথে 2 বছর যোগ করলে কত হয়ে গেল 16, তাহলে 14 ইস টু, ও সরি 16 সাথে 2 করলে 18, তাহলে 14 ইস টু 18 অনুপাত করলে কি 11 ইস টু 14 হয়, হয় না, তার মানে এই অপশন কেটে গেল। তুমি এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে, 15 2 কত না 17, তা 17 চলে আসলো মানে তো 11, কোনোদিনও সম্ভব না, কেটে গেল। এখানে তুমি 2 যোগ করলে কত হচ্ছে 11, এখানে 2 যোগ করলে কত হচ্ছে 14, দেখো 11 ইস টু 14 হয়ে গেল, অপশন নাম্বার তাহলে এইটাই হয়ে যাবে অ্যান্সার। তো এইটা হচ্ছে কি মানে কি বলবো, একদম বেসিক ধারণা আর কি। তুমি পারছো না, তুমি অঙ্ক কি করতে পারছো না, তোমাকে তো অপশন দেখে করতে হবে। তো যাই হোক, এই মেথড কিন্তু আমি আর শেখালাম না, তোমরা কিন্তু দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এরপরে তুমি দেখো যে অনুপাত বললাম, অনুপাতের কোন রকম চ্যাপ্টার হতে পারে না, পৃথিবীর সমস্ত অঙ্কে অনুপাত ঢুকে যেতে পারে। ওকে, এটা একটা ধারণা আর কি, অনুপাতের কনসেপ্ট একটা, সেই কনসেপ্ট যে কোনো অঙ্কের মধ্যে ঢোকানো যেতে পারে। দুটি সমান গ্লাসে জল মিশ্রিত দুধ আছে, খুব ভালো কথা। প্রথম গ্লাসে দুধ ও জলের অনুপাত 2:3, দ্বিতীয় গ্লাসে দুধ ও জলের অনুপাত হচ্ছে কি 5:4। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, দেখো যে কি আছে, মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার কত দেওয়া আছে, প্রথমে 2:3, তারপরে পরেরটাতে দেওয়া আছে মিল্ক ইজ টু ওয়াটার কত 5:4। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দুটি সমান গ্লাসে জল, সমান গ্লাস, সমান গ্লাস বলতে কি আয়তন দুটো সমান, কিন্তু এখানে তুমি আমাকে বলো ওয়াটার আর মিল্ক মিলিয়ে কত আছে, ওয়াটার আর মিল্ক মিলিয়ে 5 লিটার আছে, 2 আর 3 5, এখানে তুমি বলো 5 আর 4 কত 9 লিটার আছে। তুমি বলো তাহলে কি সমান হলো, এখানে বলছো 5 লিটার, এখানে বলছো 9 লিটার, তাহলে সমান হতে পারে না। তাহলে সমান করতে হবে, সমান করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো, সমান করতে গেলে একটা বেসিক ধারণা তোমাকে নিতে হবে, কি না এইটার সাথে 5 4 9, এইটার সাথে 9 গুণ করব, আর 3 2 5, এটার সাথে 5 গুণ করব। তুমি দেখো 9 দুগুণে কত 18, 9 3 27, আর হচ্ছে কি 5 5 25, আর হচ্ছে কি 5 4 20। তুমি এরপরে দেখো আয়তন সমান হয়ে গেল, কিভাবে দেখো, 27 আর 18 কত হয়, 27 আর 18 দেখো 45, আর 20 আর 25 কত হয় 45, আয়তন সমান হয়ে গেল, এটাও 45 লিটার, এটাও 45, মানে যে গ্লাসটা নেওয়া হয়েছে সেই গ্লাসের আয়তন কত হয়ে গেল 45 লিটার, ক্লিয়ার। ব্যাস, এরপরে কি বলেছে, সেই এই দুটো গ্লাস, তো এই দুটো গ্লাস তুমি একটা বড় গ্লাসের মধ্যে ঢেলে দিলে, এই তো হচ্ছে কাহিনী আর কি। তো বলেছে দুটি গ্লাস একটি নতুন পাত্রে ঢালা হলে, ব্যাস, তাহলে মানে এখানেও 45 লিটার 45 লিটার হিসাব হয়ে গেল। তার মানে প্রথম 45 লিটারে কি আছে না মিল্ক আছে এইটা, আর পরেরটাতে আছে 25, তার মানে এটা দুটো যোগ করলে মিল্ক ইজ টু ওয়াটার দুটো যোগ করব, তাহলে 25 আর 18তে আমার যোগ করলে কত হচ্ছে না হয়ে যাচ্ছে 43, আর এখানে 43, তো দুটো অপশন আছে, তার মানে এই অপশন কেটে গেল অটোমেটিক্যালি, তাহলে 20 আর 27 হয়ে যাচ্ছে আমার 47, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ক্লিয়ার। বাস, নেক্সট কোশ্চেন, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 এবং অপর একটি পাত্রে দুধ ও জলের অনুপাত এটা, এই দুই প্রকার মিশ্রণ 3:1 অনুপাতে মিশানো হলো। এইবারে দেখো অঙ্কের একটুখানি একটা পোর্শন জাস্ট চেঞ্জ করে দিল, একই কনসেপ্ট রেখেছে যে 4:3 অনুপাতে আছে, পরেরটাতে 2:1 অনুপাতে, কিন্তু আগেরটা বলে দিয়েছিল যে সমান গ্লাসের দুধ আছে, এখানে কিন্তু ওরকম কিছু দেওয়া নেই, বলে দিয়েছে দুই প্রকার মিশ্রণ 3:1 অনুপাতে আলাদা করে মেশানো হয়েছে। হ্যাঁ, এইখানে হচ্ছে অঙ্কের ভাষার খেলা, আগের অঙ্কে কিচ্ছু বলে দেওয়া নেই, মানে আয়তন সমান, কারণ আয়তন এইটা এটা সমান, তার মানে এখানে কিভাবে মেশানো হয়েছে 1:1 অনুপাতে মেশানো হয়েছে, ভালো করে বোঝো, কারণ এখানে গোটা অংশটা নিয়েছে, এখানে আবার এখানে গোটা অংশটাই নিয়েছে, তাহলে 1:1, এই পুরো ভাষাটার মানে হচ্ছে 1:1 অনুপাতে নিয়েছে। আর এই অঙ্কেতে কি দেওয়া আছে
3:1 অনুপাতে নিয়েছে। 3:1 অনুপাত বলতে কি বোঝায়? সবাই বলবে 3 লিটারের সাথে 1 লিটার মিশিয়েছে, কিন্তু আমি যদি একটু ভাবি যে 3টে গ্লাসের সাথে একটা গ্লাস মিশিয়েছে, হ্যাঁ কি না? আমি যদি বলি এই প্রথমটাকে 3টে গ্লাস আর পরেরটাতে আমি একটু আলাদা করে নিলাম আর আলাদা গ্লাস, তার মানে এর 3:1 অনুপাতে মেশানো, এইটার মানেটা হচ্ছে কি, এইটার মেশানোর মানেটা হচ্ছে কি 3 ভাগ বলতে 3 গ্লাস আর এই 1 ভাগ বলতে একটা গ্লাস, হ্যাঁ কিনা? ভুল কিছু বলেছি? তার মানে আমি যদি এই অঙ্কটাকে সমান আয়তনে কনভার্ট করে দিই, তাহলে কিন্তু অঙ্ক আমার ইজি হয়ে যাবে। তাহলে আগের অঙ্কে সমান গ্লাস বলে দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে বলে দেওয়া নেই, কিন্তু সমান গ্লাসে কনভার্ট করে নেব। বোঝা গেল? ব্যাস, তাহলে দেখো কনসেপ্টে কোনো রকম কিছু ভুল হলো না। এই কারণে কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবে অঙ্ক করতে অতটা লাগে না। তাহলে দেখো এখানে সেম ভাবে আমরা কি যাবো, মিল্ক ইজ টু ওয়াটার। মিল্ক ইজ টু ওয়াটার কত দেওয়া আছে? আমার প্রথমটাতে দেওয়া আছে 4:3, দ্বিতীয়টাতে মিল্ক ইজ টু ওয়াটার কত দেওয়া আছে? 2:1। তাহলে এখানে কি করব, এইটাকে আমরা কি করে দিচ্ছি, আমরা 3 দিয়ে গুণ করব আর এইটাকে আমরা গুণ করব 7 দিয়ে। তার মানে হয়ে গেল 4 3 12 আর হয়ে গেল 3 3 9 আর 7 3 কত, 21 আর 7 সরি 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 7 দুগুণে 14, 7 দুগুণে, হ্যাঁ 7 দুগুণে 14 ইস টু 7 একে 7। তার মানে তুমি দেখো 12 আর 9 যোগ করলে কত হয়, 12 আর 9 হচ্ছে কি 21 লিটার, আর এখানে 14 আর সাথে কত, 21 লিটার। আয়তন সমান করে নিলাম, ব্যাস আয়তন সমান করে নিলাম। এরপরে তাহলে দেখো কতটা ইজি হয়ে গেল। কি বলেছে, 3:1 অনুপাতে মেশানো হয়েছে। 3:1 অনুপাত বলতে কি বলেছি না, 3টে গ্লাসের সাথে একটা গ্লাস মেশানো হয়েছে। তুমি বলো এই একটা গ্লাসের মধ্যে কত আছে, 12 লিটার আছে, হচ্ছে কি মিল্ক আছে, আর 9 হচ্ছে কি আছে, ওয়াটার আছে। তার মানে এটার সাথে 3টে গ্লাস মিশিয়েছি আর এটার সাথে আমি একটা গ্লাস মিশিয়েছি। ব্যাস, 3টে গ্লাসের সাথে আছে কত, তাহলে 12 3 কত, 36 আর 9 3 কত, 27, আর এখানে 1 গ্লাস মিশিয়েছি মানে এই 14 আর 7ই থাকবে, 1 গ্লাসের মানে 14 × 7। তাহলে দেখো কনসেপ্ট কিন্তু একই থাকলো। তাহলে এরপরে কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করে দিলে আমার কি হয়ে যাচ্ছে, মিল্ক ইজ টু ওয়াটার আলটিমেট হয়ে গেল 36 আর কত, 14 যোগ করলে কত হচ্ছে 50 ইজ টু 27 আর সাথে হয়ে যাচ্ছে আমার কত, এদিকে 35। তাহলে হয়ে গেল, যদি আমি 5 দিয়ে 27, ও সরি সরি 35 কোথায়, 34 তো, তাহলে হয়ে যাচ্ছে কাটাকুটি, হ্যাঁ এদিকে তাহলে হয়ে যাচ্ছে 34। তার মানে হয়ে গেল 25 দুবার দিয়ে গেলে 17, 25:17, মানে অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। তো দেখো জাস্ট কনসেপ্ট তোমার মানে ইজিলি হয়ে যাবে। তুমি যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না করো, তাহলে ওইসব এক্স ফেক্স ধরে করবে, করবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, নেক্সট কোশ্চেন। এ ও বি একটি দেওয়াল, এই ইট গাঁথতে যে সময় নেয় তার অনুপাত এত। তাহলে এবার তুমি বোঝো, এখানে তোমার কাজের মানে টাইম এন্ড ওয়ার্কের এতে চলে গেলাম। ধরো নামে দেওয়া আছে অনুপাত, তাহলে কিন্তু অঙ্ক করছি দেখো যে সময় কার্যের অঙ্কেতে আমরা কিন্তু চলে গেছি। যে এ ও বি দেওয়ালে ইট গাঁথতে যে সময় নেয় তার অনুপাত দেওয়া আছে 2:3। এ প্রতিদিন 150টি করে ইট গাঁথতে পারে, তাই তো? তারা একত্রে কাজটি 9 দিনে দেওয়ালটি তৈরি করে। বি একা কাজটি কতদিনে করবে? খুব ভালো অঙ্ক, কনসেপ্টের অঙ্ক। ভালো করে জিনিসটা তাহলে বোঝো যে এ ও বি ইট গাঁথতে যে সময় নিচ্ছে, তার মানে আমি যদি বলি যে সময় নিচ্ছে কত না 2:3, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি। তাহলে সময় যা নেবে, কর্মক্ষমতা কি আসবে, কর্মক্ষমতা তার রেশিও কি হয়ে চেঞ্জ হয়ে যাবে 3:2। তাহলে কর্মক্ষমতা বলতে কি বোঝায় না, এ একদিনে 3টে কাজ করে আর বি একদিনে 2টো কাজ করে, সময় আর কর্মক্ষমতা কি হবে, উল্টে যাবে। তাহলে এরপরে তুমি বলো এ প্রতিদিন কটা কাজ করে, 150টা কাজ করে। আর তোমার রেশিও অনুযায়ী কটা কাজ করে, রেশিও অনুযায়ী কাজ করে 3টে কাজ করে। তার মানে আমি বলতে পারি 3 ইউনিটের ভ্যালু কত না 150, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 50টা, হ্যাঁ কিনা 50 দিনে। তার মানে বি তাহলে একদিনে কটা কাজ করবে, 50 থেকে গুণ করে দিলে 100টা। তার মানে এই যে এ একদিনে কাজ করছে 150টা ইট গাঁথতে পারে, তার মানে বি একদিনে কটা ইট গাঁথতে পারে, 100টা ইট গাঁথতে পারে। ক্লিয়ার? এবার বলছে তারা একত্রে কাজটি 9 দিনে করে। তার মানে আমি বলতে পারি যে এ প্লাস বি একত্রে একদিনে কটা ইট গাঁথবে বলো তো? এ হচ্ছে কি 150টা আর এ হচ্ছে কত 100টা।
তার মানে হচ্ছে কি 250টা ইট একদিনে গাঁথতে পারে। কাজ করেছে কদিন? 9 দিন মিলে কাজ করে। তাহলে 9 দিনে কটা করবে? 25 নয় কত? 225। 225, তার মানে গোটা যে দেওয়ালে কটা ইট ধরে? 2250টা ইট ধরে। কোশ্চেন এইটাও আসতে পারে যে ওই দেওয়ালে কটা ইট আছে, সেটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে 2250টা। ক্লিয়ার? এরপরে বলেছে যে বি একা কাজটি করলে কতদিনে শেষ করতে পারবে। কতদিনে শেষ করবে? বি একদিনে কটা করে করে? বি একদিনে তো 100টা করে কাজ করে। তার মানে ইট আছে কত দেওয়ালে? ইট আছে এতটা। তার মানে বি এর সময় লাগবে আলটিমেট হয়ে যাচ্ছে 50 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে গিয়ে 22.5। তাহলে 22.5 বলতে কি 22 ঘন্টা 22 দিন, সরি এটা দিনে আছে, তাহলে 22 দিন। আর 0.5 মানে কি 24 ঘন্টার হাফ, মানে 12 ঘন্টা, তাহলে 22 দিন 12 ঘন্টা। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু কনসেপচুয়াল অঙ্ক কিন্তু থাকবে। এরপরে তুমি দেখো আবার অন্য টাইপের অঙ্ক, সময় কার্য কিন্তু টাকা দিয়ে অঙ্ক, সেখানেও কিন্তু দেখো রেশিও তুমি চোখে পড়ছে। তাহলে সেইটা কি জিনিস আছে? দেখো 12 জন পুরুষ 10 জন মহিলা 6 জন বালক একসঙ্গে কোনো কাজ করে এত টাকা পেয়েছে, খুব ভালো কথা, মানে এত টাকা পেয়েছে উপার্জন করে। একজন পুরুষ একজন মহিলা ও একজন বালকের প্রত্যেক দিনের আয়ের অনুপাত। তার মানে আমি যদি এইভাবে লিখি যে ম্যান ইজ টু ওম্যান ইজ টু বালক, এদের টাকার যে উপার্জন পার ডে কত না 5:4:2। এ বলছে তাহলে, হ্যাঁ এবার তুমি দেখো, এবার প্রশ্ন হচ্ছে কি তাহলে এক একজনে কত করে করছে বলো তো? এক একজনে করছে 5x, এক একজনে করছে 4x, এক একজনে করছে 2x। তুমি এটা দেখো, আমি আবার x দিয়ে করাচ্ছি কারণ এটা বুঝতে সুবিধা হবে। একই অঙ্ক আমি যদি রেশিও দিয়ে মনে করলে হবে, কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইজি হবে আমাকে সেই পদ্ধতি বোঝাতে হবে, তোমরাও সেইভাবে কিন্তু পরীক্ষা হলে অ্যাপ্লাই করো। তো দেখো 5x 4x, এটা কি এক একজনের, কিন্তু এখানে বলেছে কত 10 জন পুরুষ, তার মানে হচ্ছে কি সরি 10 জন পুরুষ বলতে 10 ম্যান প্লাস হচ্ছে কি 10 জন কোথায় কি দেখছি 12 জন পুরুষ, তো তাহলে আলটিমেট আছে কত যে 12 জন ম্যান প্লাস কত 10 জন ওম্যান প্লাস 6 জন কি বালক, এইটা আছে। তাহলে এক একজনে কত 5x টাকা কামায়, তাহলে 12 জনে কত কামাবে? 12×5=60x, হ্যাঁ কি না? এক একজন ওম্যান 4x টাকা কামায়, তাহলে 10 জন আছে, তাহলে কত হলো 40x টাকা কামাবে। এক একজন বালক 2x টাকা কামায়, তাহলে 6 জন আছে, 6 দুগুণে কত হয়ে গেল না 12x, তার মানে 112x টাকা এরা পার ডে টোটাল মিলিয়ে কামিয়েছে, হ্যাঁ কিনা? একসঙ্গে কাজ করে ভাই কামিয়েছে। এরপর বলো কত টাকা কামিয়েছে? এত টাকা কামিয়েছে। তার মানে আমি বলতে পারি এত x ইজিক্যাল টু কত 2240 টাকা, x ইজিক্যাল টু দুবার গেলে তাহলে x এর মান হলো 20 টাকা। ক্লিয়ার? x এর ভ্যালু বেরিয়ে গেল। এরপরে বলেছে শুধু দেখো অনুপাতটা এই কাজেই লাগলো কি না 5:4 এই জায়গাটা কাজে লাগো, বাকি দেখো অন্য কনসেপ্টে তুমি কিন্তু চলে যেতে হলো। তাহলে পুরুষ দুজন পুরুষ বলতে কি 2 ম্যান প্লাস একজন মহিলা বলতে একজন বলতে ওম্যান আর 4 জন বালক, তাহলে 4 জন বালক ইজিক্যাল টু কত একজন লোক বলতে 5x টাকা, দুজন লোক বলতে কত 10x টাকা, আর একজন ওম্যান বলতে 4x, একজন ওম্যান বলতে 4x টাকা, একজন বালক বলতে 2x, তাহলে হলো 8x টাকা। তার মানে হয়ে গেল 10×4=14, 14×8 22x টাকা। তাহলে টোটাল এই যে কন্ডিশন দিয়েছে এই কন্ডিশন অনুযায়ী কত টাকা কামাচ্ছে 22x টাকা। x এর ভ্যালু কত ভাই 20 টাকা, তার মানে হয়ে গেল 22 × 20 টাকা মানে 440 টাকা, এত টাকা উপার্জন করবে। ব্যাস দেখো পুরো কনসেপ্ট আলাদা, পুরো অঙ্কের এই আলাদা, লেভেলই আলাদা, অঙ্কের ধারণাই আলাদা, কিন্তু নামে অনুপাত। তো এই হচ্ছে কি ব্যাপার, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, অনুপাত মানে কিন্তু আলাদাভাবে ভাবলে চলবে না, তোমাকে কিন্তু সেই চ্যাপ্টার ওয়াইজ ভিত্তিক তোমাকে যেতে হবে। আর অনুপাতটা তোমার একটা পার্ট, ঠিক আছে? স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে অনুকূলে একটি নৌকার বেগের অনুপাত, এটা আমি প্রসেস দিয়ে করাচ্ছি, তারপরে আমি দেখো অপশন দেখে করাবো। দেখো ইজি ব্যাপার, অপশন দেখলে আরো তো ইজি, তবু আমি করাচ্ছি। যে বেগের অনুপাত দেওয়া আছে, তাহলে বেগ মানে বেগ বলতে কি দেওয়া আছে অনুকূলের বেগ ইজ টু প্রতিকূলের বেগ, হ্যাঁ কি না? দেওয়া আছে 5:3, তার মানে এটা হচ্ছে কি বেগের অনুপাত দেওয়া আছে। আর এদিকে স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে অনুকূলে বলতে কারো নিজস্ব না, মোটেও না। অনুকূল বলতে নৌকা প্লাস স্রোত, ইয়েস অর নো, নৌকা প্লাস স্রোত। প্রতিকূল বলতে কি বোঝায় নৌকা মাইনাস স্রোত, তাই তো? তার মানে এখানে আমরা কি করতে পারি যে নৌকার বেগ ইজিক্যাল টু আমরা কি জানি নৌকার বেগ দুটো যোগ করে কি করব 5+3/2 মানে হলো 4 ইউনিট, হ্যাঁ কি না? তার মানে হলো নৌকার বেগ এটা। এবার বলো স্রোতের বেগ কত? স্রোতের বেগ কি করে বিয়োগ করি, হ্যাঁ কি না? ও সরি 5 আর 13 তো রে ভাই 13 তো
13 তো ও না 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 উল্টো লিখছি, কারণ প্রতিকূল তো স্বাভাবিক কমই হওয়ার কথা, প্রতিকূল তার মানে এটা প্রতিকূল অনুকূল, এটা হয়ে যাবে উল্টো কেস 13:5 হয়ে যাবে, কারণ অনুকূলটা তো বড় হয়, এখানে আমি উল্টে দিয়েছি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 13:5, তাহলে 13:5 হয়ে গেল, তাহলে হচ্ছে কি 13×5=18, তার মানে হয়ে গেল 9 ইউনিট। 9 ইউনিট, আর শোধ মানে কত হবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তার মানে হয়ে যাচ্ছে কত 8, তার মানে হয়ে গেল 4 ইউনিট। ভালো করে বোঝো, তার মানে স্রোতের বেগ দেওয়া আছে 4 ইউনিট, আর আমাদের স্রোতের বেগ দেওয়া আছে কত 20 কিলোমিটার, তার মানে বলতে পারি 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 কিলোমিটার, 1 ইউনিটের ভ্যালু কত 5 কিলোমিটার। এবারে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ কত 9 ইউনিট, তার মানে 9 ইউনিট ভ্যালু 9×5=45, তার অ্যান্সার হয়ে গেল আমার 45। কিন্তু আমি অপশন থেকে যাব, এইসব আমি ধ্যান ধারণার এতে যাব না, কেন, আমার যেহেতু অপশন আছে। কিরকম অপশন আছে দেখো, স্রোতের বেগ আছে আমার 20 কিলোমিটার, তাহলে স্রোতের বেগ যদি অপশন থেকে যাও স্থির জলে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ আমাকে বলো অনুকূলে, অনুকূল আর মুখে মুখে হলো প্রতিকূল, ভালো করে বোঝো। তাহলে প্রতিকূল অনুকূলে 55 থেকে 20 যোগ করলে কত হয়, 55 আর 20 যোগ করলে অনুকূলে হয়ে যাচ্ছে, যোগ করবো তো, তাই তো যোগ করবো 75:20 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 35। এইটা কাটাকুটি করলে কি 13:5 হয়, মোটেও হয় না। তারপরে দেখো অনুকূলে বেগ কি করবো, 50-এর সাথে 20 যোগ করবো 70, 70:20 করলে কত হয় 30, তাহলে এটাকে কাটাকুটি করলে 7:3 হয়, কিন্তু আমার তো আছে কত 13, আমি উল্টে উল্টে বলছি, 13টা যেহেতু অনুকূল, অনুকূলটা প্রথমেই দেবো। তারপরে দেখো 45 আছে, তার মানে 20-র সাথে 45 যোগ করলে কত হচ্ছে, 20-র সাথে 65 যোগ করলে 65, আর 20-র সাথে যোগ করলে বিয়োগ করে দিলে কত হচ্ছে 20-র সাথে 25, ব্যাস তুমি এটা কাটাকুটি করো, 13×5=65, সরি 5 13, 65, 5×5=25, তাহলে 13:5 আসলো, দেখো 13:5 উল্টে, আমি তো এটা প্রতিকূল দিয়েছি বলে, তাহলে দেখো অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে কিন্তু অপশন দেখেও কিন্তু এইসব অঙ্ক করা যায়। নেক্সট অঙ্ক কি বলছে, একটি সংখ্যা 30%, অপর একটি সংখ্যার থেকে বিয়োগ করলে বিয়োগফল কি বলছে দ্বিতীয় সংখ্যার এটা হয়। তোমার এটা কিন্তু একদম যদি তুমি নর্মাল ভাবেই যদি করো কোনো অসুবিধা নেই, তুমি এক্স ধরে করবে, ঠিক আছে এক্স ধরে করো। দেখো তাহলে দেখো তুমি প্রথম একটা সংখ্যা ধরলে কত ওয়াই, সেখান থেকে এটি সংখ্যা 30%, একটি সংখ্যা 30% অপর সংখ্যা থেকে বিয়োগ দিলে, তার মানে অপর সংখ্যাটা ধরে নিলে ওয়াই, আর যে সংখ্যাটা থেকে বিয়োগ দিলে তাহলে 30% অফ এক্স বিয়োগ দিলে, দিয়ে দিলে হয়ে যাচ্ছে কি বলছে না দ্বিতীয় সংখ্যার 4/5 অংশ, দ্বিতীয় সংখ্যার 4/5 অংশ বলতে 4y/5, এই হচ্ছে ইকুয়েশন। তাহলে একটি সংখ্যা 30% অপর একটি সংখ্যা থেকে মানে y থেকে বিয়োগ দিয়ে দিলে কি হচ্ছে দ্বিতীয় সংখ্যা মানে y এর 4/5 অংশ হয়। তো এটা সিম্পল ব্যাপার, তুমি এটাকে আমি নিয়ে আসলাম, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা হচ্ছে কি y মাইনাস 4y/5 চলে আসলো, এটা এই পরে চলে যাবে, 30% মানে কত 3/10, তাহলে 3x বাই কত 10 হয়ে গেল, 30% মানে 3/10, এরপরে চলে আসলে প্লাস, তাহলে 5×5, তাহলে y/5 = 3x/10, একে যদি কাটাকুটি করলে 2, তাহলে x is to y = কি হয়ে যাচ্ছে না 2/3, মানে হলো না 2:3, অ্যান্সার হয়ে গেল, x is to y বলতে 2:3, অ্যান্সার কিন্তু আমার এইটা। কিন্তু কিন্তু আমি একটু অন্যভাবেও করতে পারি, দেখো ভালো করে বোঝো, ভালো করে বুঝবে, তাহলে বুঝতে পারবে যে বিয়োগ করলে দ্বিতীয় সংখ্যার 4/5 অংশ, দ্বিতীয় সংখ্যার 4/5 অংশ বলতে যে দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটা হলো 5, তাহলে এই দ্বিতীয় সংখ্যা থেকে কি বিয়োগ করেছি, বিয়োগ করেছি কার, একটি সংখ্যা 30% বিয়োগ করেছি, তাহলে বিয়োগ করেছি বলতে বিয়োগ করতে কত হয়েছে 1 না, 5 থেকে 1 বিয়োগ দিলে, 5 থেকে তো 1 বিয়োগ দিলে তো 4 হয়, তার মানে বিয়োগ করেছি কত, বিয়োগ করেছি হলো 1, আর এখানে বিয়োগ করেছি কত 30%, তার মানে আমি বলতে পারি যে প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যার এতটুকুনি কনফার্ম 30% এর ভ্যালু হচ্ছে 1, তাই না, 5 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 4, আর এই অনুযায়ী বিয়োগ দিয়েছি কত 30%, তার মানে 30% এর ভ্যালু হচ্ছে কি 1 প্রথমটা, তার মানে 100% এর ভ্যালু কত, 100% এর ভ্যালু হচ্ছে কি 100/30, 100/30 মানে 10/3, তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম 10/3 আর দ্বিতীয় সংখ্যা পেয়ে গেছি 5, তার মানে আমার অনুপাত চেয়েছে প্রথম ইস টু দ্বিতীয়, প্রথম ইস টু দ্বিতীয় মানে 10/3 ইস টু কত 5, 5 দিয়ে কাটা হলো 2, তার মানে হয়ে গেল 3টা ওই পারে চলে যাবে বা গুণ করব, তাহলে মানে 2 দেখো 3, তার মানে সেম একই কনসেপ্ট, কিন্তু আরো দেখো ইজি হয়ে গেল, এক্স ধরবে ডান দিকে নিয়ে আসবে বিয়োগ করবে, তার থেকে কিন্তু এই প্রসেসটাও জেনে রাখা দরকার আর কি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো যে এ ও বি এর আয়ের অনুপাত এটা, আবার দেখো এই অঙ্ক দেখো আয় দিয়ে চলে আসছে, তো কোনো
তুমি বাদ দিতে পারবে না অনুপাতকে কোথাও মধ্যে। তুমি দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে ভাবো দুটি কোণের অনুপাত এটা, তুমি পরিমিতির ক্ষেত্রে ভাবো যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এটা, তো সব জায়গায় ঢুকে আছে আর কি, আমি এটাই বলতে চাইছি। এ ও বি এর আয়ের অনুপাত কত না 4:3, সরি 9:4। এ এর আয় 16% বৃদ্ধি পেল, তাই তো, এটা দেওয়া আছে। তো তার মানে এই জিনিসটা যদি এরকম থাকে, ধরো এখানে 9 আর 4, তার মানে বি এর মান কত ধরে নিচ্ছি, কত 4x ধরে নিলে, তাহলে এ এর আয় 16% বৃদ্ধি পেয়েছে। আর এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু তো 9x, তাই তো। তাহলে 16% বৃদ্ধি পেয়েছে, বিয়ে হয়েছে এটা। তার মানে আমি বলতে পারি যে 9x ছিল, 9x এর সাথে 16% বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়েছে 116%, হ্যাঁ কিনা। তা 116%টা কেটে গেলে হয়ে যায় কত 100, আমি এইভাবে করে দিলাম, ইজিক্যাল টু কত হচ্ছে না 4176। ক্লিয়ার, 9x এর 116% হচ্ছে কত এইটা। তো তার মানে আমরা একটা কাটাকুটি করব, 9 9 9 9 9 4 কত 36, 5 9 6 কত 54, 9 4 কত 36, 400, 116, 4 দিয়ে 400, ব্যাস ডাইরেক্ট কেটে যাচ্ছে, ব্যাস 4। তার মানে হয়ে গেল এই 100টা ওই পারে চলে গেলে x এর ভ্যালু হয়ে গেল তাহলে আমাদের 400 টাকা। এবার বলছে তাহলে বি এর আয় কত, বি এর আয় কত ছিল ভাই 4x টাকা, তাহলে 4x বলতে x এর ভ্যালু 4 হলে 4x এর ভ্যালু তাহলে কত হচ্ছে 4 ইন্টু 400, ব্যাস হয়ে গেল আমাদের 1600 টাকা। ক্লিয়ার, তাহলে অপশন নাম্বার আমার হচ্ছে কৈরি ভাই। অপশনটাই দিইনি, ভুলভাল দিয়ে দিয়েছি, যাই হোক। ও না 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 না, এক্স এর ভ্যালু ঠিকই তো আছে, 1600ই হবে। ওকে 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 ওকে, ঠিক আছে, এখানে তাই একটা করে দিলাম আর কি। ওকে।